বন্ধুরা আজকে আমি শেয়ার করব কিভাবে তোমরা খুব অল্প খরচে যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টির জন্য একটা মেকআপ লুক ক্রিয়েট করবে, যেটা হবে লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, সহজে ঘেটে গলে যাবে না, কালো হয়ে যাবে না, কিছুক্ষণ যাওয়ার পর প্যাচি প্যাচি হবে না, অনেকক্ষণ টিকে থাকবে আর গরমে ঘেটে গলে যাবে না। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট মেকআপটা আজকে শুরু করে দিই। তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ক্লেন্সিং ওয়াইপ। এটা হচ্ছে হিমালয়ের ক্লেন্সিং ওয়াইপ, ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 50 টাকায় কিন্তু তোমরা এই ক্লেন্সিং ওয়াইপটা পেয়ে যাবে। তোমরা কোনো ক্লেন্সিং ওয়াইপ, ক্লেন্সার বা তোমাদের ফেভারিট ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো। কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না। ফেসের মধ্যে যত ডার্ট, পলিউশন, ধুলো, বালি, মাটি যা আছে আর কি, ঘাম, অয়েল সব ভালো করে ক্লিন করে নেওয়ার পরেই কিন্তু মেকআপ করা স্টার্ট করবে। তো দেখো এই ক্লেন্সিং ওয়াইপটা দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পরে আমি করছি আইসিং। এর জন্য ফ্রিজ থেকে নিয়ে নেবে এক টুকরো বরফ আর ফেসের মধ্যে ভালোভাবে এটাকে রাব করবে। যাদের স্কিনটা ভীষণ সেন্সিটিভ, ডাইরেক্ট আইস ইউজ করতে পারো না, তারা একটা সুতির রুমালের মধ্যে আইসটাকে পেঁচিয়ে নিয়ে তারপরে ফেসের মধ্যে আইস কম্প্রেস করবে। আইস কম্প্রেস করলে কি হয়, পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে মেকআপটা সহজে অয়েলি হয় না আর ঘামটাও কিন্তু একটু কম হয়। চোখের আশেপাশেও ভালোভাবে আইস কম্প্রেস করবে। এতে কি হবে, যে পপিনেসটা থাকে কিংবা ধরো চোখটা ভীষণ ক্লান্ত লাগছে, সেই প্রবলেমটা কিন্তু দূর হবে আর স্কিনটা না একদম ফ্রেশ ও সতেজ থাকবে। তো দেখো ভালোভাবে আমি আইসিংটা করে নিচ্ছি, তারপরে প্যাড ড্রাই করে নেবো। আর আইসিং করলে কিন্তু মেকআপটাও অনেকক্ষণ স্টে করে। পার্লারে গেলে যখন মেকআপ করা হয় না, ব্রাইডাল মেকআপ, তখন কিন্তু আইসিং করা হয়। দেখো আইসিং করার পরে আমি অ্যাপ্লাই করছি টোনার। আমি এখানে ডাবর গুলাবের রোজ ওয়াটার নিয়ে নিয়েছি, এটাকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে আমি ব্যবহার করে নিচ্ছি। আর ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 30 টাকায় পেয়ে যাবে। তোমাদের অন্য কোনো টোনার যদি স্যুট করে সেটাও অ্যাপ্লাই করতে পারো। যদি টোনার না থাকে তাহলে রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে অ্যাপ্লাই করে নেবে। এইবার দেখো হাতের সাহায্যে প্রেস করে না আমি এটা আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। টোনিং করলে কি হয়, স্কিনটা সারা দিন হাইড্রেটেড থাকে, স্কিনটা মেকআপটা যার ফলে ফ্রেশ দেখায় আর পোর্সগুলোও শ্রিঙ্ক হয়, যার ফলে কিন্তু সহজে মেকআপটা তেলে হয়ে যায় না। টোনার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে ভালোভাবে স্কিনের মধ্যে এটা অ্যাবজর্ব হয়ে যায়। তারপর ইউজ করছি ময়শ্চারাইজার। আমি এখানে ইউজ করছি সেটাফিলের ময়শ্চারাইজার। এটা আমার স্কিনের মধ্যে খুব ভালোভাবে স্যুট করে। তোমাদের স্কিনে যেটা স্যুট করে সেটা তোমরা ব্যবহার করতে পারো। আর এইটা না খুব ভালোভাবে আমার স্কিনে স্যুট করে, একদমই অয়েলি নয়, স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে। স্পেশালি সেন্সিটিভ স্কিনের জন্য না এটা ভীষণ ভালো। আর যাদের স্কিনটা খুব ড্রাই তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো, যেমন ধরো নিভিয়া সফট ক্রিম, ল্যাকমি পিচ মিল্ক ময়শ্চারাইজার, পন্সের ক্রিম, অনেক ক্রিম বেস ময়শ্চারাইজার সেগুলো ইউজ করতে পারো, ঘন ক্রিম বেস ময়শ্চারাইজার। আর যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি, ময়শ্চারাইজারটা ভাবছো স্কিপ করে দেবে, তাদের ক্ষেত্রে বলো ময়শ্চারাইজারটা কিন্তু একদম স্কিপ করে দেবে না, সেটা কিন্তু মোটেও ঠিক হবে না। তোমরা কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো, যেমন ধরো নিউট্রিজেনা হাইড্রোবুস্ট ওয়াটার জেল, পন্সের সুপার লাইট জেল, প্যাকেট জেল ময়শ্চারাইজার, ক্লিনিকের জেল ময়শ্চারাইজার, অথবা অ্যালোভেরা জেলকেও কিন্তু অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো। ময়শ্চারাইজারটাকে স্কিপ করা কিন্তু একদমই ঠিক হবে না, তাহলে মেকআপটা ভালোভাবে স্কিনে বসবে না, কিছুক্ষণ যাওয়ার পর মেকআপটা ফেটিয়ে যাবে, ক্র্যাক হয়ে যাবে, প্যাচি হবে, তোমাদের স্কিনটাও প্রোটেক্টেড থাকবে না। তার জন্য মানে যখনই তোমরা মেকআপ করবে তোমাদের স্কিন টাইপ অনুসারে অবশ্যই একটা ময়শ্চারাইজার স্কিনে অ্যাপ্লাই করবে। আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। যতক্ষণ স্কিনের মধ্যে ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হচ্ছে আমি একটু লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে 5 টাকা দামের এই ভ্যাসলিনটাকে অ্যাজ এ লিপ বাম হিসাবে ব্যবহার করলাম। তোমরা অন্য কোনো লিপ বামও ইউজ করতে পারো। যেহেতু গরমকাল একটা ম্যাট লিপস্টিক লাগালো, লিপসটা ড্রাই আউট না হয়ে যায়, এর জন্য লিপসকে ময়শ্চারাইজ করা খুব জরুরি। যতক্ষণে আমার ময়শ্চারাইজারটা স্কিনে অ্যাবজর্ব করছে না ততক্ষণ আমি এখানে একটু চুড়ি পরে নিচ্ছি। আমি এখানে না কাশ্মীরি যে চুড়ি রিসেন্ট যে চুড়িগুলো বেরিয়েছে না সেটাকে আমি পরছি, আর ভীষণ অ্যাফোর্ডেবল, লোকাল মার্কেট থেকে কিনেছি। 100 টাকা এই গোল্ডেন চুড়িগুলো নিয়েছে। আর রেড চুড়িটা আমি না মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, খুবই অ্যাফোর্ডেবল, তোমরা চাইলে ট্রাই করতে পারো। এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি প্রাইমার না থাকলে কোনো ফেয়ারনেস ক্রিমকে বা অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। আর আজকে আমি ইউজ করছি ইনসাইটের এই 3-in-1 প্রাইমারটা। প্রাইমার ব্যবহার করলে কি হয়, স্কিনটা না খুব স্মুথ আর ইভেন হয়ে যায়, যার ফলে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে গ্লাইড হয়ে আর খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে, অনেকক্ষণ স্টে করে, সহজে ফেটে যায় না। প্রাইমার কিন্তু মেকআপকে ধরে রাখতে সাহায্য করে, অর্থাৎ লং লাস্টিং করতে সাহায্য করে, আর বেসটাকে কিন্তু ভীষণ
ইভেন অ্যান্ড স্মুথ করতে কিন্তু সাহায্য করে। তো দেখো প্রাইমারটা ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এছাড়াও সুইস বিউটি, ল্যাকমি, রেনে, অনেক ব্র্যান্ড আছে, তোমরা তোমাদের পছন্দ অনুসারে নিয়ে নিতে পারো। আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 250 টাকার মধ্যে তোমরা এই ইনসাইডে 3-in-1 প্রাইমারটা পেয়ে যাবে। এটা একটা অয়েল ফ্রি প্রাইমার, তো গরমকালে কিন্তু ভীষণ ভালো যাবে। আর দেখো চোখের ওপরে নিচে ভালোভাবে আমি প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। অনেকের দেখবে চোখের তলা থেকে মেকআপটা ফেটিয়ে যায়, নাকের আশপাশ, স্মাইল লাইনের আশপাশ, তো সেই সমস্ত জায়গায় না প্রাইমারটাকে নিয়ে এরকম প্রেস করে বসিয়ে দেবে স্কিনের মধ্যে। তাহলে কি হবে, সেই সমস্ত জায়গা থেকে না মেকআপটা সহজে ফাটবে না, অনেকক্ষণ স্টে করবে। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমি সিসি ক্রিম। এটাকে আমি অ্যাজ এ মেকআপ বেস হিসাবে ব্যবহার করছি। তোমরা অন্য কোনো বিবি ক্রিম বা ফাউন্ডেশনকেও কিন্তু মেকআপ বেস হিসেবে ব্যবহার করতে পারো। যার কাছে যেটা রয়েছে মেকআপ বেস সেটা ব্যবহার করবে, জাস্ট স্টেপগুলোকে ফলো করে নাও। আর ল্যাকমি সিসি ক্রিমের মধ্যে হচ্ছে SPF 30 PA++ ফর্মুলার সঙ্গে আসে, তো অনায়াসে ডে টাইমে এটাকে ব্যবহার করা যায়। আর এটা শেড হচ্ছে 1A ফ্র্যাপে। তো দেখো আমি আমার ফেসের মধ্যে না ডট করে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এইবার নিয়ে নিয়েছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার, আর এটাকে দিয়ে না আমি জাস্ট ডাবিং মোশনে প্রেস করে ভালো করে মেকআপটাকে ব্লেন্ড করে দেবো। ডট করে অ্যাপ্লাই করলে কি হয়, ব্লেন্ডিং করতে ভীষণ সুবিধা হয়, কোথাও কম কোথাও বেশি প্রোডাক্ট পড়ে না, যার ফলে কি ঝটপট ইভেন স্কিন টোন কিন্তু পাওয়া যায়। আর কখনোই বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার সময় না ঘষাঘষি বা রাব করবে না, জাস্ট ড্যাবিং মোশনে একটু চেপে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে। আর মেকআপটা কিন্তু সহজে ফেটে যাবে না আর ক্র্যাক করবে না। ব্লেন্ডিংটা যত ভালোভাবে একটু সময় ধরে করবে না, তোমাদের মেকআপটা কিন্তু ততটাই ফ্ললেস হবে। তো দেখো আমি প্রেস করে খুব ভালো করে ফেসের মধ্যে মেকআপ বেসটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এইবার দেখো আরেকটু সিসি ক্রিম আমি নিয়ে নিচ্ছি, আর এটাকে ইউজ করছি অ্যাজ এ কনসিলার। তোমরা কনসিলার ইউজ করতে পারো, না থাকলে যে মেকআপ বেসটাকে ইউজ করছো না সেটাকে অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করতে পারো। তো দেখো সবার প্রথমে চোখের তলে দিলাম ডার্ক সার্কেলকে হাইড করার জন্য, আর ফেসে, নোজ ব্রিজে এই সমস্ত জায়গাগুলোকে দিচ্ছি হাইলাইট করার জন্য। কনসিলার দুটো কাজ করে, একটা তোমাদের ডার্ক স্পট, ডার্ক ছোপ স্কিনে যা থাকে সেটাকে ঢাকার কাজ করে, 2 নম্বর স্কিনকে হাইলাইট করার কাজ করে। অ্যাগেন ড্যাবিং মোশনে প্রেস করে আমি এটা ভালোভাবে কনসিলারটাকে ব্লেন্ড করে দিচ্ছি। কখনো ঘষাঘষি আর রাব করবে না মেকআপ বেস ব্লেন্ড করার সময়, জাস্ট ড্যাবিং মোশনে প্রেস করে ব্লেন্ড করে নেবে। ফেসে অ্যাপ্লাই করার পরে আমি একটু আমার গলা, ঘাড়, কান যে এক্সপোজ এরিয়াগুলো আছে না সেখানেও মেকআপ বেস অ্যাপ্লাই করে নেবো। কারণটা দেখতেই পাচ্ছ, ফেসটা ব্রাইট লাগছে কিন্তু গলা ঘাড়টা কতটা ডার্ক লাগছে, যাতে ইভেন টোন লাগে, মেকআপটা খুব ন্যাচারাল লাগে। এর জন্য কিন্তু এই সমস্ত এক্সপোজ এরিয়াতে অবশ্যই কিন্তু মেকআপ বেস তোমরা ইউজ করবে। আর ঠিক আগের মতোই আমি প্রেস করে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এইবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা ক্রিম লিপস্টিক। এটা হচ্ছে ল্যাকমির ফরএভার ম্যাটের ক্রিম লিপস্টিক। আমি একটা লাইট পিঙ্ক কালারের শেড নিয়েছি, আর এটাকে ইউজ করছি আমি অ্যাজ এ ব্লাশ হিসাবে। তোমরা যদি লিপস্টিককে অ্যাজ এ ব্লাশ হিসাবে ইউজ করো, তাহলে আমি বলবো কোনো পিচ কালার, নিউড কালার বা লাইট পিঙ্ক কালার এই ধরনের শেডকে ব্লাশ হিসাবে চুজ করবে, তাহলে কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসবে। আর দেখো ভিজে বিউটি ব্লেন্ডারের সাহায্যে জাস্ট ড্যাবিং মোশনে প্রেস করে ব্লেন্ড করে দিচ্ছি। আর বিশ্বাস করো ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে না ব্লাশ যদি ব্লেন্ড করা দারুণ, একদম মাখনের মতো ব্লেন্ড হয়ে যায়। যখনই তোমরা ক্রিম ব্লাশ, লিকুইড ব্লাশ ব্লেন্ড করবে না, সেটা কিন্তু পাউডার সেটিংয়ের আগে অ্যাপ্লাই করবে, আর পাউডার ব্লাশ হলে পাউডার সেটিংয়ের পরে সেটাকে অ্যাপ্লাই করবে। নেক্সট আমি মেকআপটাকে সেট করার জন্য ইউজ করছি লুজ পাউডার। তোমরা চাইলে 10 টাকা তোমার এই পন্সের পাউডারটা ইউজ করতে পারো, যদি লুজ পাউডার বা কম্প্যাক্ট তোমাদের কাছে না থাকে তাহলে সেই অপশানটা চুজ করবে। এরপরে দেখো আমি এখানে নিয়েছি ল্যাকমি লুজ পাউডার, এর মধ্যেও SPF দেওয়া আছে। আর এটা না প্রথমে আমি একটু বেকিং করে নিচ্ছি এটা দিয়ে। দেখো প্রথমে ফেসে একটু বেশি পাউডার অ্যাপ্লাই করে না প্রেস করে আমি এটাকে বসিয়ে দিচ্ছি, তারপরে এক্সেসিভ প্রোডাক্টটাকে না ডাস্ট আউট করে দেবো। এটাকে বলে বেকিং। এই টেকনিকটাই ইউজ করা হয় পার্লারে মেকআপকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য। তো তার জন্য কি করা হয়, প্রথমে মেকআপ বেসটাকে পাউডারের সাহায্যে কভার করা হয়, তারপরে কিছুক্ষণ রেখে দেওয়া হয় আর এক্সেসিভ প্রোডাক্টটাকে ঝেড়ে ফেলা হয়। এতে মেকআপটা হচ্ছে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ থাকে। ফেসের পাশাপাশি গলা, ঘাড়, কান যে এক্সপোজ এরিয়াগুলোতে আমরা মেকআপ বেস অ্যাপ্লাই করেছি না সেখানেও কিন্তু পাউডার সেটিং করে নেবো। এতে কি মেকআপটা লক হয়ে যাবে, সহজে তেলে হবে না, অনেকক্ষণ কিন্তু স্টে করবে। এরপর এগোচ্ছি আই মেকআপের দিকে। তো সবার প্রথমে আইব্রোটাকে আমি আঁচড়ে সেট করে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি ব্লু হেভেনের আইব্রো পেন্সিল, ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 100 টাকায় আমি এটা পারচেস করেছি। আর
তোমাদের আমি সাজেস্ট করবো সেই আইব্রো পেন্সিলগুলোই কিনবে যার পেছনে এরকম স্পুলি ব্রাশ আছে, তাহলে কি অ্যাপ্লাই করতে অনেক বেশি সুবিধা হয়, আলাদা করে স্পুলি ব্রাশ খুঁজে বেড়াতে হয়, বিশেষ করে তার ট্রাভেলের ক্ষেত্রে না ভীষণ সুবিধা হয়। এরপরে দেখো আমি এই আইব্রো পেন্সিলটাকে দিয়ে আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। কারোর যদি কোথাও গ্যাপ থাকে এই মুহূর্তে কিন্তু সেই গ্যাপটাকে তোমরা ফিল করে নেবে, তাহলে কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসবে। এরপরে আমি নিয়ে নিয়েছি লিপস্টিক, এটা হচ্ছে ইনসাইডের লিপস্টিক, আর এটার শেড হচ্ছে মেবি 25, একটা পিঙ্ক নিউড পিঙ্ক কালারের শেড নিয়েছি। এভরি ইন্ডিয়ান স্কিন টোনে কিন্তু ভীষণ ভালো যায়, আর এটাকে আমি অ্যাজ এ আই শ্যাডো হিসেবে ব্যবহার করছি। আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ভালো করে ব্লেন্ড করছি। আর এই হ্যাকটা মোটামুটি সব মেয়েরাই জানো যে কিভাবে লিপস্টিকে আই শ্যাডো হিসেবে ব্যবহার করতে হয়। আর আমি এখানে লিকুইড ম্যাট লিপস্টিক নিয়েছি, সহজে ঘাটবে না গলবে না, একদম মানে সেট থাকবে। তো দেখো ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি হাইলাইটার, আর আঙুলের সাহায্যে না প্রেস করে এই হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। আর জাস্ট দুটো স্টেপেই কিন্তু ভীষণ সুন্দর একটা আই মেকআপ লুক তোমরা অ্যাচিভ করতে পারবে। স্পেশালি যারা বিগিনার্স না তারা কিন্তু খুব সহজেই জাস্ট দুটো স্টেপে তোমরা তোমাদের আই মেকআপ লুককে কিন্তু কমপ্লিট করতে পারো। এরপরে দেখো আমি এখানে ইউজ করছি আইলাইনার। আমি ইউজ করেছি এখানে ফেসেস কানাডার ম্যাগনেটিক আইলাইনার, ভীষণ অ্যাফোর্ডেবল, 150 টাকা থেকে 200 টাকার মধ্যে, 200 টাকার নিচেই তোমরা পেয়ে যাবে। অফার চললে তো 120-25 পাওয়া যায়। তো এরপরে দেখো আমি আইলাইনারটা ড্র করে নিচ্ছি, আর আমি কোনো উইংস ক্রিয়েট করবো না, জাস্ট ওয়াটার লাইন বরাবর আমি এটাকে অ্যাপ্লাই করছি। যারা বিগিনার্স না সবাই মেকআপ করতে শিখছো বা ভালোভাবে আইলাইনার অ্যাপ্লাই করতে পারো না, ভীষণ সহজ, জাস্ট ছোটো ছোটো স্ট্রোকে ওয়াটার লাইন বরাবর ড্র করে নেবে, তাহলেই কিন্তু সহজেই তোমরা আইলাইনারকে পরে নিতে পারবে। এরপরে ইউজ করছি মাস্কারা। আমি এখানে ইউজ করছি ম্যাবলিনের হাইপার কার্ল মাস্কারা, ভীষণ অ্যাফোর্ডেবল, এটাও কিন্তু 300 টাকার আশেপাশে তোমরা পেয়ে যাবে। ওপরের ল্যাশ অ্যাপ্লাই করবে, নিচের ল্যাশ অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসে। আর আমি না এটাকে ফলস ল্যাশ ওয়্যার করছি না, জাস্ট 2 কোট করে মাস্কারা অ্যাপ্লাই করছি। আমি বেশিরভাগ ফলস ল্যাশ ওয়্যার করি না, ন্যাচারালটাই বেশি প্রেফার করি। কেউ যদি ফলস ল্যাশ করতে পছন্দ করো তারা কিন্তু এই সময় ফলস ল্যাশটা অ্যাপ্লাই করে নেবে। তো এরপরে আমি এখানে ইউজ করছি কাজল। আমি এখানে নিয়ে নিয়েছি সুগারের কাজল। আর আমি অলওয়েজ সাজেস্ট করি যেই প্রোডাক্টগুলো তোমরা চোখে ইউজ করবে না সেগুলো কিন্তু স্মাচ প্রুফ, ওয়াটারপ্রুফ আর একটু ভালো কোয়ালিটির কিনবে, কারণ এটা চোখের ভেতরে অ্যাপ্লাই করছো। আর কাজল না সহজে ঘেঁটে গলে যায়, এর জন্য একটু ভালো কোয়ালিটি ইউজ করাই বেটার। এরপরে আমি ইউজ করছি লিপ লাইনার। আমি এখানে মার্সের লিপ লাইনার ইউজ করছি। প্রথমে এইটা দিয়ে না আমার লিপসটাকে আমি জাস্ট ড্র করে নিচ্ছি। এইবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ইনসাইডের লিকুইড ম্যাট লিপস্টিক, যেটা আমি আমার চোখের ওপরে অ্যাজ আই শ্যাডো অ্যাপ্লাই করেছিলাম, সেটাকেই আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 99 রুপিজে না এটা আমি পারচেস করেছি। তো তোমরা তোমাদের পছন্দ অনুসারে শেড অ্যান্ড ব্র্যান্ড ইউজ করতে পারো। এরপরে ইউজ করছি হাইলাইটার। এটা হচ্ছে মেবলিন মাস্টার ক্রোম হাইলাইটার, আমার একটা ফেভারিট হাইলাইটারের মধ্যে এটা পড়ে। আর যেখানে ব্লাশ অ্যাপ্লাই করছো তার একটু ওপরে, ফোরহেডে, নোজ ব্রিডে, চিনেডে যে হাইলাইটিং জোনগুলো আছে না সেখানে হাইলাইটার অ্যাপ্লাই করবে, তাতে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো, একটা চমক স্কিনের মধ্যে চলে আসবে, একদম সেলিব্রিটি লাইক গ্লো কিন্তু স্কিনে চলে আসবে। তবে অল্প পরিমাণের প্রোডাক্ট নেবে, সেটাকে ভালোভাবে ব্লেন্ড করবে, তাহলেই কিন্তু সেটা ভীষণ ন্যাচারাল দেখাবে। নাহলে অতিরিক্ত চাঙ্কি গ্লিটারি কিন্তু মোটেও ভালো লাগে না। অল্প পরিমাণের প্রোডাক্ট নিয়ে ভালো করে ব্লেন্ড করবে, তাহলে মনে হবে ভেতর থেকে ন্যাচারালি না স্কিনটা গ্লো করছে। আর এই হাইলাইটারটাই কিন্তু আমি আমার চোখের ওপরে দিয়েছিলাম আইলাইনার আই শ্যাডো ক্রিয়েট করার জন্য। এরপরে দেখো আমি এখানে ইউজ করে নিচ্ছি মেকআপ সেটিং স্প্রে। এত যে মেকআপ করলাম সেটাকে লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ রাখার জন্য, মানে দেড় পর্যন্ত টিকিয়ে রাখার জন্য একটা মেকআপ সেটিং স্প্রে ইউজ করা ভীষণ জরুরি। এটা হচ্ছে ফিটমির মেকআপ সেটিং স্প্রে, আর এটা দিলে কিন্তু মেকআপটা লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ হয়, ভীষণ ভালো। চাইলে তোমরা ট্রাই করতে পারো। অ্যারাউন্ড 550 থেকে 600 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর এটা অ্যাপ্লাই করলে না স্কিনের মধ্যে একটা বেশ গ্লো চলে আসে, স্কিনের মধ্যে কিন্তু একটা এক্সট্রা চমকও চলে আসে। তো চাইলে ট্রাই করতে পারো। সেটিং স্প্রে ইউজ করার পর একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সিম্পল ট্রেডিশনাল বেঙ্গলি বান ক্রিয়েট করেছি, তার মধ্যে জাস্ট ফ্লাওয়ার অ্যাড করেছি, আর সিম্পল গোল্ডেন কালারের জুয়েলারি আমি
ওয়্যার করেছি। আর চুড়ি তো বললামই আগে, আমি লোকাল মার্কেট অ্যান্ড মিশো থেকে পারচেস করেছি। মিশোর কোনো স্পন্সর ভিডিও না, নিজের টাকাই পারচেস করেছি। তোমরা অনেকে জিজ্ঞাসা করো, তাই আমি বলে দিলাম। আর এই অর্নামেন্টসগুলো আমি লোকাল মার্কেট থেকে পারচেস করেছি, বেশি দামও না, একটা 150 টাকা আর একটা 300 টাকা নিয়েছে, দ্যাটস ইট। তো খুব অল্প খরচে কিন্তু তোমরা বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে পার্লার লাইক মেকআপ করে নিতে পারো নিজেরাই বাড়িতে, স্টেপ বাই স্টেপ ভিডিওটাকে ফলো করে। তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরেকটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।